হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের দিনটা অনেকটাই স্পেশাল। আজকের দিনটা ছিল পায়েলের জন্মদিন। তো আমি যখন রাত ১২টায় উইশ করি তখন ও বলে যে আমি জন্মদিনের দিন মায়াপুর যাব। এবছর আর এখানে থাকবো না। কিন্তু ওর জন্য তো আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম, সেটা ওকে বলিনি, ভেবেছিলাম সারপ্রাইজ দেব। যেহেতু ও মায়াপুর চলে যাবে বলল, তো আমি তখন ওকে বললাম যে তোর জন্য তো আমি একটা কেক অর্ডার করেছিলাম। এবার ও বলল আমাকে, ঠিক আছে তাহলে তুই আমার বাড়িতে চলে আয়, আমি কেকটা কেটে তারপরে বেরাবো। সেই হিসেবে আমি তাড়াহুড়ো করে চলে যাই, কিন্তু যাকে আমি কেকটা অর্ডার দিয়েছিলাম বলতেই ভুলে গেছি যে আমার সকাল ১২টার সময় কেকটা লাগবে। কিন্তু দিদিটা আমাকে দিতে পারে না, তার কারণে আমি দিদিটার বাড়ি চলে যাই, গিয়ে কেকটা রিসিভ করে নিই। আর অনেকটাই তাড়াহুড়ো করছিলাম। ও যেহেতু বলেছিল যে ও ১২টার ট্রেনে যাবে, কিন্তু ওর বাড়িতে আমার পৌঁছাতে ১:৩০ বেজে গেছিল। তো বুঝে গেছিলাম যে ও ১২টার ট্রেনটা আর ধরতে পারবে না। আমি ভেবেছি হয়তো বাড়ি গিয়ে দেখবো সবাই রেডি হয়ে রয়েছে। কিন্তু বাড়ি গিয়ে দেখি যে কেউ রেডিই হয়নি। তো এখানে ওর মুখের সামনে যখন ক্যামেরাটা ধরেছি তখন বলছে, "আমাকে এরকম ভাবে নিস না, আমাকে ভালো লাগছে না।" আর আমি তো সেরকমই ওর মুখের সামনে দিয়ে কিছুতেই ক্যামেরাটা সরাচ্ছিলাম না। তো কাকিমা ওর জন্য এখানে একটু হালকা পাতলা রান্না করেছিল। সেটা সবার আগে ভগবানকে ভোগ লাগায়। ওদের বাড়ি যেকোনো কিছু হলেই সবার আগে ভগবানকে ভোগ লাগানোর পরেই ওরা খায়। আর আজকে যেহেতু ওর বার্থডে ছিল, তার জন্য ও সবার আগে ভগবানকে খাওয়ায়, তারপরেই আমরা খেতে বসি। আর আমি যে কেকটা অর্ডার করেছিলাম সেটাও সবার আগে ভগবানকেই দেয়। আর কেকটা কাটেও ভগবানের সামনে। তো তখন প্রায় অনেকই বেজে গেছিল। তো কাকিমা ওকে বলে যে আজকের দিনটা আর যেতে হবে না, তুই পরের দিন যাবি। কারণ ওরা দুজন যেহেতু যাচ্ছে, সোনাই আর ও, তো অনেকটা রাত হয়ে যাবে যেতে যেতে। আর হোটেলও বুক ছিল না, কোথায় থাকবে, তাই বলল তাড়াহুড়ো করে আর লাভ নেই, পরের দিন ধীরে সুস্থে যাবি। তো একদমই সিম্পল ভাবেই ও চেয়েছিল যে এবছরের বার্থডেটা সেরকম কিছু ও চায়নি। ও বলেছিল ভাই কিচ্ছু আমি এবছর করব না, একদম সিম্পল ভাবে ঘরে থাকবো। আর কেকটা কাটতে না কাটতেই সোনাই প্রজাপতিগুলো তুলে নেয়, কারণ ওর নজরটা প্রজাপতির দিকেই পড়েছিল। তো প্রথম জন্মদিনের খাবার কাকিমাই ওকে খাইয়ে দেয়। আর কাকিমার খাওয়ানো দেখে সোনাইও খাওয়াতে যায়, কিন্তু তখনও অবধি পায়েল বলছিল না বেরিয়ে যাব, আজকের দিনটাই চলে যাব মায়াপুর। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়ি দুপুরের খাবার। খেয়ে দিয়ে উঠে ওর জন্য যে বার্থডে কেকে স্পার্কেলটা জ্বালানোর জন্য এনেছিলাম সেটা জ্বালাতেই ভুলে গিয়েছিলাম। সেটা দিয়ে কি কিবিকি করছিল সোনাইয়ের একটা, কি বলে এটাকে আমি ঠিক জানি না। তারপর যখন সবকিছু হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়লাম, কারণ আমি কোনো শীতের পোশাক আনিনি। আর লেট করলে অনেকটা ঠান্ডা পড়ে যাবে, তো আমি আর বেশি দেরি করলাম না। তো ওকে টাটা বলে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেশ ভালোই কাটলো আজকের দিনটা, একদম ঘরে ফ্যামিলির সবাই মিলে। তো চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।